মাসিকের এই ৫টি লক্ষণ থাকলে আপনার কখনো সন্তান হবে না এবং আপনার জরায়ুতে সমস্যা আছে বুঝতে হবে। এই লক্ষণগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু বলে রাখি, আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মাসিক চলাকালীন সময়ে আপনার যদি এই সম্পর্কে কোনো ধারণা না থাকে, দীর্ঘদিন ধরে যদি এই সমস্যাগুলি দেখা দেয়, তাহলে আপনার বাচ্চা ধারণের ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। আপনার অতি শীঘ্রই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মাসিকের এই লক্ষণের ভিতরে প্রথম যেটি রয়েছে, জমাট বাঁধা রক্তক্ষরণ। যদি আপনার মাসিকের সময় জমাট বাঁধা রক্তক্ষরণ হয়, তাহলে বুঝতে হবে আপনার জরায়ুতে সমস্যা রয়েছে। জরায়ুতে সমস্যা থাকার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের প্রধান কারণ হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা বেড়ে যায়, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তার পরিপ্রেক্ষিতে মাসিকের সময় মাসিকের রক্ত জমাট বেঁধে যায়। সাধারণত মাসিকের রক্ত স্বচ্ছ হয়ে থাকে, যা কখনো জমাট বাঁধবে না। এটাই স্বাভাবিক মাসিকের ধরন। সেখানে যদি আপনার জমাট বাঁধে, তাহলে এটি একটি সমস্যা। এক্ষেত্রে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। দ্বিতীয় যে লক্ষণটি রয়েছে, হেভি ব্লিডিং বা অতিরিক্ত রক্তক্ষরণ। মেয়েদের মাসিকের সময় 7 দিন পর্যন্ত রক্তক্ষরণ স্থায়ী থাকে। সেটা প্রতিদিন 80 ml করে পাস হয়, যেটা 2টি প্যাডকে ভালোভাবে ভিজিয়ে ফেলতে পারে। এর বেশি যদি আপনার ব্লিডিং হয়, 2টি প্যাডের বেশি লাগে, তাহলে আপনার হেভি ব্লিডিং হচ্ছে বা অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তখন আপনার সন্তান ধারণের ক্ষমতা কমতে থাকে। এমন অবস্থায় আপনাকে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও ফাইব্রয়েড ইউট্রাস নামের রোগের কারণে জরায়ু থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ হয়ে থাকে। এমন অবস্থা হলে আপনি অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়াও যদি আরও একটি কারণে মেয়েদের অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, সেটা হচ্ছে মৃত সন্তান যদি জরায়ুতে থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। এমন অবস্থা যদি কখনো হয়, দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তৃতীয় যে লক্ষণটি হচ্ছে প্রতি মাসে 2 থেকে 3 বার মাসিক আসা, মাসিক ডেটের 20 দিন আগে মাসিক হয়ে যাওয়া। এরকম ঘন ঘন মাসিক হওয়ার কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটার কারণে ঘন ঘন মাসিক হতে পারে। বা কোনো নারী যদি অতিরিক্ত মোটা বা চিকন হয়ে যায়, অর্থাৎ হঠাৎ করে সে যদি মোটা বা চিকন হয়ে যায়, সেক্ষেত্রে 2 থেকে 3 বার মাসিক হতে পারে। হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার কারণে শরীরে হরমোনের সমস্যা দেখা দেয়। এছাড়া যদি ওভারিতে অথবা জরায়ুতে সিস্ট থাকে, সেক্ষেত্রেও ঘন ঘন মাসিক হতে পারে। এমন অবস্থা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনার মাতৃত্ব না হলে হারিয়ে যেতে পারে। 4 নম্বর যে লক্ষণটি হচ্ছে মাসিক চলাকালীন মধ্যবর্তী সময়ে আবার মাসিক হওয়া, যেমন সেরে যাওয়ার পর 7 দিন পর আবার মাসিক দেখা দেওয়া। এটা হলে বুঝতে হবে আপনার জরায়ুতে ইনফেকশন হয়েছে। জরায়ুতে ইনফেকশন হলে বোঝার উপায়, আপনার জরায়ুর মাসিক আসার রক্তের পথ দিয়ে প্রচুর পরিমাণে সাদা স্রাব বের হবে। মাসিক হয়ে সেরে যাওয়ার 2-3 দিন পরে আবার মাসিক দেখা দেবে। এছাড়াও সার্ভিক্যাল ক্যান্সার থাকলেও ঘন ঘন মাসিক হয়ে থাকে। এমন সমস্যা হলে দেরি না করে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 5 নম্বর যে লক্ষণটি হচ্ছে মাসিক হলে তীব্র পেটে ব্যথা দেখা দেওয়া। মাসিকের প্রথম দিন মেয়েদের হালকা পেট ব্যথা করে, সেটা স্বাভাবিক অবস্থা। যদি প্রতিদিনই তীব্র অসহ্য ব্যথা দেখা দেয়, সেক্ষেত্রে এটি বন্ধ্যত্বের লক্ষণ। যদি এমন অবস্থা কখনো দেখা দেয়, দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন। এই 5টি লক্ষণ যদি আপনার ভেতরে একটিও দৃশ্যমান থাকে, তাহলে দেরি না করেই অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিন, না হলে বন্ধ্যত্ব আসতে পারে এবং আপনি মা হওয়া থেকে বঞ্চিত হতে পারেন। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।